Assalamu alaikum. Welcome to Bola Online School. Dear students, how are you? I hope that you are well and you are staying now at your residence due to COVID-19. You know that COVID-19 spread all over the world, and as a result, our country school closed now, and you are staying at your residence. And we help you according to your syllabus, and we started online school and different teacher from different parts of our country to take class Bola online schools. And this is I am Mazharul Islam from Mymensingh Ghaforgarh Islamic Government High School. I am with you, and I am taking English second paper for class 8, and now I am going to start my class. Today I will discuss with you about voice according to your JSC syllabus. Okay, and I hope that you are connecting on our page, and those who haven't connected yet now, I hope that everybody will connect Bola Online School, and you will watch our classes and try to understand. Okay, তো প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসে চলে যাচ্ছি। তোমরা লক্ষ্য করো এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করবে, এবং খাতা কলম থাকলে সাথে নিয়ে বসবে। ওকে, তো আলোচনা করি। ভয়েস অর্থ হলো বাচ্য। ভয়েস হলো ভার্বের এমন একটা রূপ যেখানে সাবজেক্ট নিজে কিছু করে নাকি তার দ্বারা কাজ করা বোঝায়। ওই প্রক্রিয়াটাকে বলে কি? ভয়েস। যেমন আই ইট রাইস, এখানে কি আমি ভাত খাই। আবার এটাকে আমি যখন চেঞ্জ করে লিখব, রাইস ইজ ইটেন বাই মি। লক্ষ্য করো, এখানে কি ভার্ব। ভয়েস হলো ভার্বের এমন একটি রূপ যেখানে সাবজেক্ট নিজে করে, অর্থাৎ প্রথম বাক্যে কি আমি ভাত খাই, এখানে সাবজেক্ট নিজে করতেছে। আর পরের যে বাক্যটি, সেখানে লক্ষ্য করলে কি হচ্ছে, যে সাবজেক্টের রূপ পরিবর্তিত হয়েছে এবং কি কাজটা সাবজেক্টের দ্বারা হচ্ছে। অর্থাৎ আমরা এই সংজ্ঞা থেকে পেয়ে গেলাম কি ভয়েস হলো দুই প্রকার। ওকে, আবারও বলছি যে ভয়েস ভার্বের এমন একটা রূপ যেখানে সাবজেক্ট নিজে কিছু করে নাকি তার দ্বারা কিছু করা বোঝায়। ওকে, তাহলে কি যে আগে আমরা উদাহরণ দিয়ে দেখলাম, প্রথম বাক্যে সাবজেক্ট নিজে করতেছে, মানে বলতেছে আমি ভাত খাই। পরেরটাতে কি যে রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। অর্থাৎ কি যে ভাত নিজে কিছু করে নাকি তার দ্বারা কিছু করা বোঝায়, এই প্রক্রিয়াটাকে বলা হয় ভয়েস। তাহলে কি জানলাম? দেখি, ভয়েস দুই প্রকার। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। লক্ষ্য করো, অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ আমি যদি উপরের বাক্যটাকে লিখি, অথবা এটা লিখলাম হি ইটস রাইস, আর প্যাসিভে কি হবে? রাইস ইজ ইটেন বাই হিম। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে আমরা কি দেখলাম? সাবজেক্ট ছিল সক্রিয়। প্যাসিভ ভয়েস হয়েছে কি নিষ্ক্রিয়, অর্থাৎ সাবজেক্টের রূপ পরিবর্তিত হয়েছে। তাহলে ভয়েসের প্রকার কি? দুইটা, একটা হলো অ্যাক্টিভ আর একটা হলো কি প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কি থাকে? সক্রিয় রূপে থাকে। আর প্যাসিভে কি এখানে তার রূপটা পরিবর্তন হয়ে যায়, শুধু নাউন ছাড়া। প্রোনাউনগুলি পরিবর্তন হবে, মনে রাখতে হবে নাউন পরিবর্তন হবে না। এখানে যদি আমি এটা না দিয়ে, এখানে যদি আমি দিতাম করিম, তাহলে এখানে কিন্তু কি সব ঠিক থাকতো, পরিবর্তিত, কারণ করিম কিন্তু পরিবর্তন হবে না।
এখন আসি আমরা পরিবর্তনের ক্ষেত্রে, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমাদের পরীক্ষায় আসবে পরিবর্তন। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরের ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলি সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আবার একটু বলে নিচ্ছি যে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। আর ভয়েস কি ভার্বের এমন একটা রূপ যেখানে সাবজেক্ট নিজে কিছু করে নাকি তার দ্বারা কিছু কাজ করা বোঝায়। তো এখন লক্ষ্য করি ভয়েস পরিবর্তনের নিয়ম। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে হবে ওকে, একটু চেঞ্জ করে নিই আমরা। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে হবে সাবজেক্ট। দুইভাবে লেখা যায়, যেটা সাবজেক্ট যেহেতু প্রথমে আগে আসবে সেহেতু আগে একটু চেঞ্জ করে নিলাম। তাহলে কি হলো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে আসে সেটা হবে কি সাবজেক্ট। আমরা দেখেছিলাম যে কি আই ইট রাইস, আমরা দেখেছিলাম রাইসটা এখানে আগে যে উদাহরণ দিয়েছিলাম সেখানে রাইস হয়েছিল সাবজেক্ট, আর আই যেটা ছিল সাবজেক্ট সেটা হয়ে গিয়েছিল অবজেক্ট। তাহলে কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তারপরে কি হবে, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। ওকে, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। তারপর মূল ভার্ব হবে past participle বা B3। তারপর বাই বসে, আরেকটি হলো কি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের হবে অবজেক্ট। একটু দেখে নাও যে কি ভয়েস পরিবর্তনের নিয়ম। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, মূল ভার্ব হবে পাস্ট পার্টিসিপল বা B3, তারপর বাই, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে হবে অবজেক্ট। এখন সাবজেক্টের চারটা লিখে দিচ্ছি। I, me, we, us, you, he, him, she, her, it,
हो home, they them, করে করে। লক্ষ্য করো নাও এর পরিবর্তন হবে না, অর্থাৎ সাবজেক্ট যদি নাউন হয় সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এরপর আমি লিখে দিচ্ছি টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ভয়েসে। প্রেজেন্ট, ইনডিফিনিট টেন্স কি হবে? এম ইজ আর প্লাস হলো V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? এম ইজ আর being plus V3। present perfect, have been, has been plus V3। present perfect continuous, have been oblique has been V3। প্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় খেয়াল রাখবে, সেটি হলো কি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু বিং যুক্ত হবে। কেন? যে আমার লক্ষ্য করো ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস দুটোরই কিন্তু কি অক্সিলারি ভার্ব সেম। এখন কন্টিনিউয়াস বিং থাকার কারণে কিন্তু আমি চিনতে পারবো এটা কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। যারা এই মুহূর্তে যুক্ত আছো সম্ভব হলে খাতা কলম সাথে নিয়ে রাখো এবং লেখার চেষ্টা করো। পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট কি হবে? ওয়াজ, ওয়্যার, V3। আমি এখানে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কে নাম্বার দিয়ে লিখতেছি। V1 প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্ষেত্রেও কি হবে? ওয়াজ, ওয়্যার প্লাস being plus V3। past perfect tense, had been plus V3। past perfect continuous tense, had been plus being plus V3।
তো এখানে 8টি টেন্সের অক্সিলারি ভার্ব আমি লিখে দিলাম, পরে 4টি আবার লিখে দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট am is are প্লাস be3, প্রেজেন্ট কন্টিনিউয়াস am is are প্লাস being প্লাস be3, প্রেজেন্ট পারফেক্ট have been has been প্লাস be3, তারপরে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস have been has been প্লাস being প্লাস be3, past indefinite was were প্লাস be3, past continuous was were প্লাস being প্লাস be3, তারপর past perfect had been প্লাস be3, past perfect continuous had been প্লাস being প্লাস b3। এখানে আমি একসাথে অক্সিলারি প্লাস যে ওই টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, দুটো একসাথে লিখে দিলাম। এর আগে লিখে দিয়েছি সাবজেক্ট এবং অবজেক্ট। তো এখন আর বাকি 4টা রয়েছে সেগুলি লিখে দিচ্ছি। future indefinite tense shall be, will be plus b3, future continuous tense shall be, will be plus being plus b3, future perfect tense shall have been, will have been plus b3, future perfect continuous tense shall have been, will have been plus b3। লক্ষ্য করো ফিউচার টেন্সের 4টি টেন্সের অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের প্রুফ। ফিউচার ইনডিফিনিট shall be, will be plus b3, ফিউচার কন্টিনিউয়াস shall be, will be plus being plus b3, ফিউচার পারফেক্ট shall have been বা will have been b3, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস shall have been, will have been plus being plus b3। তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে কন্টিনিউয়াস টেন্স হলো মোট 6টি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই মোট 6টি টেন্সের অক্সিলারি ভার্ব কিন্তু কি কোনো পরিবর্তন নেই, তাদের সাথে অতিরিক্ত কি যুক্ত হয়েছে, বিইং যুক্ত হয়েছে। আর ইনডিফিনিট এবং পারফেক্ট টেন্স এই দুটো টেন্সের কিন্তু কি টেন্সের অক্সিলারি ভার্ব কিন্তু কি ভয়েসে বসে নাই। সেক্ষেত্রে যে প্রেজেন্ট ইনডিফিনিট ডোডাস, কিন্তু এখানে হয়েছে কি ভয়েসে হয়েছে অ্যামিজার। ওকে, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ, কিন্তু ভয়েসে কি হ্যাভ বিন হ্যাজ বিন। তারপরে কি পাস্ট ইনডিফিনিট ডিড, বাট পাস্ট ইনডিফিনিটের ভয়েসের অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার। পাস্ট পারফেক্ট মূলত হলো কি হেড, বাট ভয়েসের অক্সিলারি ভার্ব কি হ্যাড বিন। তারপরে কি ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট হলো shall will, বাট ভয়েসের অক্সিলারি ভার্ব কি হচ্ছে shall be, will be। ফিউচার পারফেক্ট ভয়েসের অক্সিলারি টেন্সের অক্সিলারি ভার্ব shall have, will have, কিন্তু ভয়েস হলো shall have been, will have been। ওকে, তাহলে আমি শুরু করেছিলাম যে কি ভয়েস কাকে বলে। ভয়েস হলো ভার্বের এমন একটা রূপ যেখানে সাবজেক্ট নিজে কিছু করে নাকি তার দ্বারা কিছু কাজ করা বোঝায়, তাকে বলে ভয়েস। তারপর ভয়েসের রূপ দুটি, একটি হলো কি অ্যাক্টিভ আর একটি হলো প্যাসিভ। অ্যাক্টিভে কি সাবজেক্ট সক্রিয় থাকে, প্যাসিভে নিষ্ক্রিয় হয়, অর্থাৎ কি তার দ্বারা কাজ করা বোঝায়। আর কি আরেকটা ছিল ভয়েস পরিবর্তনের নিয়ম, সেখানে কি অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, তারপরে কি মূল ভার্ব হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই বসে, তারপরে কি সাবজেক্ট হবে অবজেক্ট। তবে এখানে বলে দিই সব সময় বাই হবে না, কিছু কিছু ক্ষেত্রে বাই পরিবর্তে ইন, এট, টু, ফর ইত্যাদি বসতে পারে। সেটা যেহেতু আলোচনা শুরু করেছি স্টেপ বাই স্টেপ সেগুলি পরবর্তীতে আসবে, কোন কোন ভার্বের সাথে
আমাদের বাই বসে না, সেগুলি আমি আস্তে আস্তে লিখে দেব। তো এখন আমরা যাব আজকে অ্যাফার্মেটিভ ভয়েসের। এখন আমি কয়েকটা ভয়েস লিখবো, সেগুলি প্র্যাকটিস, তোমরা খাতা কলম থাকলে আমার সাথে সেগুলি প্র্যাকটিস করবে। দেখি আমরা কাজগুলি করি। She did the works. তারপর মিনা will call us. I have made a kite. যারা এই মুহূর্তে আছো একটু বাক্যগুলি চেঞ্জ করার চেষ্টা করো, আমি চেঞ্জ করব। তো এখন আমরা একটু প্র্যাকটিস করি। she সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো কি অবজেক্ট। তাহলে এই বাক্যটা কোন টেন্সে আছে? she did the works, past indefinite tense। তাহলে অবজেক্ট কি the works। তারপর past indefinite tense এর অক্সিলারি ভার্ব কি লিখেছিলাম? was অথবা were। আর এখানে আমার সাবজেক্টটা কি the work। সাবজেক্টটা হলো কি আমার সিঙ্গুলার নয়, এখানে আবার একটু খেয়াল রাখতে হবে সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল। সাবজেক্ট অনুসারে কিন্তু ভার্ব আসবে। তাহলে সাবজেক্টটা যেহেতু আমার এখানে প্লুরাল, সেহেতু এখানে কি হবে were done by। তারপর শির অবজেক্ট কি হার, কারণ কি হয়েছে অবজেক্ট সাবজেক্ট হয়েছে ট্রান্সফরমেশন অক্সিলারি ভার্ব, মূল ভার্ব হলো পারমানেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই সাবজেক্ট হয়েছে অবজেক্ট। ওকে, তারপর এই বাক্যটি লক্ষ্য করি, সাবজেক্ট তারপরে কি ভার্ব, এটা হলো অবজেক্ট। তাহলে আসের সাবজেক্ট কি উই, আর এই বাক্যটি কোন টেন্সে আছে? ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস অক্সিলারি ভার্ব কি shall be, will be। তাহলে উই এর সাথে কি হবে? উই এর সাথে হবে shall be। তারপর called by। লক্ষ্য করো এখানে মিনা, মিনা কি নাম মানে নাউন, নাউনের কিন্তু কি পরিবর্তন হবে না, মানে অবজেক্টে কোনো পরিবর্তন হবে না। তারপর লক্ষ্য করি I have made a kite। তাহলে এই বাক্যের অবজেক্ট কোনটি? a kite, সাবজেক্ট ভার্ব। তারপর কি a kite, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস অক্সিলারি ভার্ব কি have been, has been। তাহলে এখানে a kite, a kite কি যে অবজেক্টটা সাবজেক্ট হয়েছে সে কি এখানে সিঙ্গুলার, তাহলে কি হবে has been। তারপর মেড এর পাস্ট পার্টিসিপল ফর্ম মেড বাই মি। তো এখানে কন্টিনিউয়াস টেন্সের কোনো বাক্য দেই নাই, এখন দিব। They are playing ফুটবল। লক্ষ্য করো এখানে অবজেক্ট কি ফুটবল,
ফুটবল, ফুটবল হলো কি সিঙ্গুলার, তারপর এখানে ইজ, বাক্যটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে কি অক্সিলারি ভার্ব ঠিক থাকবে, এম ইজ আর, কি শুধু কি যুক্ত হবে, বিইং। ফুটবল ইজ বিইং, তারপর প্লেড, পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, বাই their object them। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো, এবং যে বাক্যগুলি এখানে আমি প্র্যাকটিস করেছি এগুলো হলো কি অ্যাফারমেটিভ ফর্ম, অ্যাফারমেটিভ ফর্ম। ওকে, তারপর আমি তোমাদের সামনে তুলে ধরবো ইন্টারোগেটিভ। আর ইন্টারোগেটিভ হলো দুই ধরনের। আমি প্রথমে অক্সিলারি ভার্ব দিয়ে যে ইন্টারোগেটিভটা হয় টেন্সের, সেটার সূত্র আগে লিখে দেব। ওকে, ইন্টারোগেটিভ। আমি ইন্টারোগেটিভ আগে বলেছি, ইন্টারোগেটিভ বাক্য দুই ধরনের হয়ে থাকে। একটা হলো ডব্লিউএস কোশ্চেন, যেটা ভার্ব হোয়াট দিয়ে শুরু হবে, আর একটা হলো অক্সিলারি ভার্ব, যেটার উত্তর হয় ইয়েস নো। আমি সেদিকে যাচ্ছি না, তাহলে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব দিয়ে যদি হয় সেক্ষেত্রে আমি কমন সূত্রটা লিখে দিচ্ছি। প্রথমে টেন্স অনুসারে এবি, অর্থাৎ অক্সিলারি ভার্ব। কারণ প্রশ্নবোধক বাক্যে কি হয়, অক্সিলারি ভার্বগুলি আমরা টেন্সের গঠনের ক্ষেত্রে দেখেছি কি সাবজেক্টের আগে বসেছে, অর্থাৎ বিফোর সাবজেক্ট। তারপর অবজেক্ট হবে, অবজেক্ট হবে সাবজেক্ট। তারপর মূল ভার্ব হবে কি V3 বা VPP, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর বাই, তারপর সাবজেক্ট হবে অবজেক্ট। আর তারপর কি বাক্যটা যেহেতু প্রশ্নবোধক, সেহেতু কি প্রশ্নবোধক বাক্যে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ওকে, আমরা উদাহরণ লক্ষ্য করি। Does he read the books? Does he read the books? প্রথমে আইডেন্টিফাই করতে হবে কোন টেন্স। ডো ডাস হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস এর অক্সিলারি ভার্ব কি এম, ইজ, আর। তাহলে লক্ষ্য করি এখানে অবজেক্ট কি দা বুকস। দা বুকসটা কি সিঙ্গুলার না প্লুরাল? দা বুকসটা হলো প্লুরাল, সেটা আমি আগে লিখেছি প্রথমে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। তাহলে এখানে কি হবে, প্রথমে হবে আর, তারপরে দা বুকস, তারপরে কি রিড এর পাস্ট পার্টিসিপল ফর্মের উচ্চারণ হলো read, বাই হির অবজেক্ট হলো হিম এবং প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তাই প্রথমে কি টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, তারপরে হলো কি অবজেক্ট হবে সাবজেক্ট, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই, তারপরে কি সাবজেক্ট হবে অবজেক্ট, আর সর্বশেষ কি প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, কারণ পাঁচ প্রকার বাক্যের মধ্যে দুই প্রকার বাক্যের নিজস্ব চিহ্ন রয়েছে, ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি।
তো আরেকটি উদাহরণ দেখি। Where you drawing a picture? লক্ষ্য করো, প্রথমে কি হবে, প্রথমে আমরা মার্কিং করি এখানে পিকচার সিঙ্গুলার, তাহলে এটা বাক্যটা কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি, ওয়াজ, ওয়্যার। তাহলে এখানে কি হবে, প্রথমে হবে ওয়াজ, ওয়াজ এ পিকচার, তারপর কন্টিনিউয়াস থাকলে কি বিইং, আর ড্র ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কি drawn, draw, drew, drawn by, আর ইউ এর অবজেক্ট হলো ইউ, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি ইন্টারোগেটিভ বাক্যের কি আমরা কোন অংশটা দেখলাম, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে কিভাবে বাক্যটি করতে হবে তার নিয়ম লক্ষ্য করলাম। এরপর আমি তোমাদেরকে দেখাবো ডব্লিউএস কোশ্চেনের। প্রিয় শিক্ষার্থীরা এখন লক্ষ্য করে ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেনের মধ্যে হোয়াট, হু, হুম এই তিনটা দিয়ে আমি এখন দেখাবো। তো মনে রাখতে হবে কিছু অবজেক্ট আছে যারা কখনোই বাক্যের শেষে বসে না, এরাই হলো হু, তারপরে কি হোয়াট, হুম। এরা অ্যাক্টিভেও প্রথমে থাকবে, প্যাসিভেও প্রথমেই থাকবে। তো লক্ষ্য করি প্রথমে হোয়াট যুক্ত বাক্যের প্যাসিভ। প্রথমে হোয়াট বসে, তারপর টেন্স অনুসারে এবি মানে অক্সিলারি ভার্ব, তারপর মূল ভার্ব হবে B3, তারপর বাই, তারপর কি সাবজেক্ট হবে অবজেক্ট, আর সর্বশেষ কি প্রশ্ন, প্রশ্নবোধক চিহ্ন। লক্ষ্য করি প্রথমে হোয়াট বসে, তারপর টেন্স অক্সিলারি ভার্ব, মূল ভার্ব হবে B3, বাই, সাবজেক্ট হবে অবজেক্ট এবং প্রশ্নবোধক চিহ্ন। আমরা এখানে লক্ষ্য করি what do you do, তাহলে এই বাক্যটি কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রথমে কি হবে what, তারপরে is, do did done, by, এখানে কিন্তু ইউ সাবজেক্টিভ কেস, তাহলে ইউর অবজেক্টিভ কেস কি ইউ। বুঝতে পেরেছো? আরেকটি উদাহরণ দেই, what did I read, কি হবে what, বাক্যটি কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে what was, read এর পার্সোনাল ফর্ম read, read, by, I এর অবজেক্ট হলো me। তারপর
লিখে দিচ্ছি হো যুক্ত বাক্যের পেছে হো। প্রথমে বাই হোম বসে, তারপর টেন্স অনুসারে অ্যাবি, তারপর অবজেক্ট হবে সাবজেক্ট, তারপর মূল ভার্ব হবে B3, তারপর প্রশ্নবোধক চিহ্ন। মনে রাখতে হবে প্রশ্নবোধক বাক্যে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। লক্ষ্য করি who broke the glasses, তাহলে কি এই সূত্র অনুসারে প্রথমে বাই হোম, তারপরে কি টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। তো এর আগে লক্ষ্য করি এখানে অবজেক্ট কি, অবজেক্ট হলো দা গ্লাসেস আর ব্রোক হলো কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রথমে আসবে কি এখানে বাই হোম ওয়্যার, তারপরে অবজেক্ট হবে সাবজেক্ট দা গ্লাসেস, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম ব্রেক, ব্রোক, ব্রোকেন, তারপর প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আরেকটি বাক্য দেখি হু কল মি, তাহলে এটা বাক্যটা কোন টেন্স? হু কলস মি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি প্রথমেই বাই হোম, তারপরে কি এখানে মি, মির সাবজেক্ট কি আই, আর প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে এখানে অক্সিলারি ভার্ব কি হবে এম, ইজ, আর। তাহলে আই এর সাথে কি হবে এম। লক্ষ্য করি প্রথমে বাই হোম, তারপর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, তারপর অবজেক্ট হবে সাবজেক্ট, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রশ্নবোধক চিহ্ন। আমার কিন্তু সবগুলিতে এখানে রয়েছে যে বাই হোম, তারপরে কি টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, অবজেক্ট হয়েছে সাবজেক্ট, তারপর কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখন লিখে দিব হোম যুক্ত হোম যুক্ত, ওই ক্ষেত্রে প্রথমে কি বসবে? প্রথমে হো বসে, তারপর টেন্স অনুসারে অ্যাবি, তারপর মূল ভার্ব B3, তারপর বাই, সাবজেক্ট হবে অবজেক্ট, তারপর প্রশ্নবোধক চিহ্ন। লক্ষ্য করি whom do you
প্রথমে হো বাক্যটি কোন টেন্স ডট আস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হো ইজ সিক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো শট বাই ইউর অবজেক্ট ইউ মানে প্রথমে হো ট্রান্সলেশন অক্সিলারি ভার্ব মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম বাই সাবজেক্ট হবে অবজেক্ট আবার দেখিয়ে দিচ্ছি হো রিপ্লেসমেন্ট হয়েছে হো হোম হো ট্রান্সলেশন অক্সিলারি ভার্ব মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম বাই এবং সাবজেক্ট হয়েছে অবজেক্ট তো প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনার বিষয় আজকে এই পর্যন্তই পর্যায়ক্রমে আগামী ক্লাসে তোমাদের সামনে তুলে ধরবো ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে তো এখন আমি কয়েকটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তোমরা সেগুলি খাতায় লিখে বাসায় প্র্যাকটিস করবে তো তার আগে আবারও একটু সামারি টেনে দিচ্ছি আলোচনা করলাম ভয়েস কি ভয়েস কত প্রকার ভয়েস পরিবর্তনের নিয়ম তারপরে অ্যাফারমেটিভ তো সরাসরি হয়ে গেছিল সেখানে তারপর দেখিয়ে দিয়েছি ইন্টারোগেটিভটা হলো দুই ধরনের একটা হলো অক্সিলারি ভার্ব আর একটা হলো ডব্লিউএস কোশ্চেন তো আজকের আলোচনার বিষয় ছিল ইন্টারোগেটিভ পর্যন্ত এখন বাড়ির কাজ দিয়ে দিচ্ছি লিখে দাও You are making a kite. Shall we cricket? DT buy a book. What does she want? Who broke the glass? Whom do you find? প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বাক্যগুলি বাসায় প্র্যাকটিস করবে সবাই ভালো থাকবে নিরাপদে থাকবে বাসায় অবস্থান করবে এবং ভোলা অনলাইন স্কুলের সাথে থাকবে আমরা বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষার সিলেবাস অনুসারে স্ব বোর্ডের এবং তোমাদেরকে কাজ দেব এবং আমরা বিভিন্ন কাজ বুঝিয়ে দেব তো আজকের ক্লাস এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে